হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে আমরা পড়ব ক্লাস 6 এর পেজ নাম্বার 4। লিসেন টু কংগ্রাচুলেশনস, ওয়েল ডান। তো চলেন পড়ায় চলে যাই আমরা সরাসরি। আফটার কমপ্লিটিং মানে সম্পূর্ণ করার পরে, দ্য লিসন তাহলে লিসন সম্পূর্ণ করার বা পাঠ্যটি সম্পূর্ণ করার পরে, স্টুডেন্টস ছাত্রছাত্রীরা উইল বি এবল টু করতে সক্ষম হবে। কি করতে সক্ষম হবে দেখি? আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন জিজ্ঞেস করতে এবং উত্তর দিতে, প্রশ্নগুলো বা প্রশ্ন জিজ্ঞেস করতে এবং উত্তর দিতে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পড়তে এবং বুঝতে। রিটেন ইনস্ট্রাকশনস লিখিত নির্দেশ বলি বা নির্দেশনা বলি। পার্টিসিপেট ইন অংশগ্রহণ করতে। শর্ট ডায়লগ ছোট কথোপকথনে। অ্যান্ড এবং কনভারসেশনস আলোচনায়। অন ফ্যামিলিয়ার টপিক পরিচিত বিষয়ের উপর। ওকে, দেখি কি কি করতে বলছে। এতে বলছে উই অফেন ইউজ আমরা প্রায়ই ব্যবহার করি। সাম রুটিন এক্সপ্রেশনস কিছু, তোমার রুটিন বলতে এখানে নিয়মিত বা দৈনন্দিন বা তোমার বারবার রিপিটেড যেগুলো এক্সপ্রেশনস ব্যবহার করি, অভিব্যক্তি, সেগুলো এক্সপ্রেশনস মানে অভিব্যক্তি। ইন আওয়ার এভরিডে আমাদের প্রতিদিনের, কনভারসেশনস আলোচনায় বা কথোপকথনে। রিড মানে পড়ো দ্য ফলোয়িং কনভারসেশনস নিচের কথোপকথনগুলি পড়ো। অ্যান্ড মানে এবং, সি দেখো, সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েস। সাম অফ দ্য মানে কিছু, ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন কিছু, তোমার ওয়ে ভিন্ন ভিন্ন কিছু উপায়। ইন হুইচ মানে যার মধ্যে বা যেগুলোর মধ্যে, উই ক্যান রেসপন্ড আমরা রেসপন্ড করতে পারি, জবাব দিতে পারি। টু গুড অর ব্যাড নিউজ ভালো অথবা খারাপ নিউজের। তো ওয়ান নাম্বারে কি বলছে? লিলি গোস টু মানে লিলি যায় স্কুল একটা স্কুলে, ইন ঢাকা ঢাকায়। অ্যান্ড হার প্যারেন্টস এবং তার বাবা মা, লিভ ইন এ স্মল টাউন একটা ছোট শহরে বাস করে, ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্টে। লিলি ইজ টকিং লিলি কথা বলছে, টু হার ফাদার তার বাবার সাথে বা তার ওভার টেলিফোনে। দেখো আমি ছোট ছোট করে ভেঙে ভেঙে ইংরেজি করতেছি, ইংরেজির বাংলা করতেছি, সো আমার বাংলা করাটা মূল বাংলার চাইতে একটু ডিফারেন্ট হচ্ছে। লিলি কি বলতেছে? হ্যালো বাবা, হ্যালো বাবা। ওর বাবা কি বলতেছে? লিলি হাউ আর ইউ, লিলি তুমি কেমন আছো? লিলি বলতেছে ফাইন বাবা, ফাইন বা ভালো আছি বাবা। আই জাস্ট গট আমি এইমাত্র পেয়েছি বা আমি মাত্রই পেয়েছি, মাই এক্সাম রেজাল্ট আমার পরীক্ষার ফলাফল। আই হ্যাভ গট আমি পেয়েছি, ইন এ পেয়েছি, ইন মাই ইংলিশ টেস্ট আমার ইংরেজি পরীক্ষায়। দেখো আই দিয়ে ভি দিছে, এটা মানে আই হ্যাভ। ওর বাবা কি বলতেছে? ওয়েল ডান ভালো করছো, ডটার মা বা মেয়ে। আই অ্যাম আমি, সো প্রাউড অফ ইউ তোমার জন্য খুবই গর্বিত। এই যে আই অ্যাম এই চিহ্নটাকে কি বলে জানো? অ্যাপোস্ট্রফি।
এখানে লেখা আছে হচ্ছে আই অ্যাম, শর্ট ফর্মে লেখা আছে। লিলি বলতেছে থ্যাঙ্কস, ধন্যবাদ বাবা, বাই দ্য ওয়ে, যাই হোক, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, নাও, এখন, আই উইল কল ইউ এগেইন, আমি তোমাকে আবার ফোন করব বা কল করব। এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করছে, এটা হলো আই উইল। এগুলো মনে রাখবা। বাবা বলতেছে বাই ডটার, বিদায় মা, টেক কেয়ার, যত্ন নিও বা ভালো থেকো। লিলি বলতেছে ইউ টু, তুমিও যত্ন নিও, তুমিও ভালো থেকো। বাবা বাই, বিদায়। ওকে, 2 নাম্বারটা পড়বো আমরা। রাহুল ইজ এ গুড সিঙ্গার, রাহুল একজন ভালো গায়ক, সিঙ্গার মানে গায়ক বা ভোকাল আর্টিস্ট বলতে পারো। হি লাভস টু সিং, সে গাইতে পছন্দ করে। ফোক সং মানে লোকসঙ্গীত। অ্যান্ড ইজ কোয়াইট পপুলার, এবং এটা ভালোই জনপ্রিয়। উইথ দ্য ইয়ং জেনারেশন, তরুণ প্রজন্মের মাঝে। হ্যাঁ, এখানে উইথ মানে সাথে না হয়ে মাঝে এই অর্থ ব্যবহার হয়েছে। ইংরেজিতে অনেক সময় শব্দের অর্থ তোমার ভাব প্রকাশের জন্য একটু পরিবর্তন হয়। হিজ মানে তার, নিউ অ্যালবাম নতুন অ্যালবাম, হ্যাড জাস্ট কাম আউট মাত্রই বা এই মাত্রই প্রকাশিত হয়েছে। নিনা, হ্যালো রাহুল, হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে, তোমাকে খুব খুশি দেখাচ্ছে। ওকে, দেখো এই পৃষ্ঠার মধ্যে এগুলোই ছিল যেটা আমরা পড়ে ফেলছি। পৃষ্ঠা নম্বর 4 শেষ হলো। ক্লাসটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো, তোমার বন্ধুকে শেয়ার করে দিও, আর পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো। ধন্যবাদ।